এই বৃষ্টিতে ঘুরতে যাওয়ার ফিলিংসটা কিন্তু অন্যরকম ছিল। আর যাই হয়ে যাক না কেন, পৃথিবী যদি উল্টেও যায় তারপরে এদের ফটো তোলা বাদ যাবে না। আজকে তো সারাদিনই বৃষ্টি, ভাবছি যে কি রান্না করব, তারপরে ভাবলাম যে যেহেতু মেহমান আছে তাহলে বিরিয়ানিটাই করা যায়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আখি ব্রাইট নিউ ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। অনেক ভাবতে ভাবতে তো ফাইনালি বিরিয়ানি রান্নার সিদ্ধান্তটা নিলাম। এখন এসে দেখি কোনো বাটা মশলাই নাই, তারপরে একটুখানি আদা রসুন আমি ব্লান্ড করে নিলাম। এবার তো মাংসটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের ভাইয়া কিন্তু এই মাংসটা কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি মাংস একদমই কাটতে পারি না, শুধু মাংস কেন মাছ কোনো কিছুই কাটতে পারি না। মাছটা তো বাজার থেকেই কেটে আনতে পারি, কিন্তু মুরগিটা একদমই বাজার থেকেই কেটে দেয় না, বলে যে এই মুরগি আবার কেটে নিতে হবে। এই তো বিরিয়ানি রান্নার জন্য কিন্তু আমি সব মশলাপাতি দিয়ে মাংসগুলো কষিয়ে নিয়েছি, আর আজকে একটু বেশি করেই মাংস নিয়েছি। চাউলের থেকে আমি মাংস আজকে বেশি নিয়েছি, কারণ আজকের বিরিয়ানিটা তো মেহমানদের জন্য। তো এখানে কিন্তু আমি পোলার চাউলটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিজিয়ে দিয়েছি। তারপর তো বিরিয়ানি রান্নার জন্য বড় একটা পাতিল নিয়েছি। এই পাতিলেই কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করে নিব। এই জন্য পাতিলটাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম, কারণ অনেকদিন ধরে পাতিলটা পড়ে। এই তো এখানে আমি বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। তোমাদের ভাই আমাকে বলছে যে আহা কি কষ্ট হচ্ছে তোমার, আমি তো বললাম কষ্ট তো হবে, তুমি তো মুখে মুখে সেই রকম বলতে পারো, কিন্তু আমাকে একটু হেল্পও করো না। একটু হেল্প করলেই তো আমার কষ্টটা একটু কমে যায়। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে যে ঘুরতে যাবে এটার কোনো প্ল্যান ছিল না, তবে মেহমানরা তো ছাড় দিচ্ছে না, বলছে যে বৃষ্টি হোক বা যাই হোক না কেন আমরা আজকে ঘুরতে যাব। তাছাড়া কালকে তো মেহমানরা চলে যাবে। তোমাদের ভাইয়াকে বললাম যে তুমি আশেপাশের থেকে কোথা থেকে ঘুরে নিয়ে আসছো। তোমাদের ভাইয়া তো বললো যে আশেপাশে কোথায় ঘুরবো, এখানে তো ঘোরার মতন কোনো জায়গা এখানে তো বিরিয়ানির জন্য পোলার চাউলটাকে সেই কখন থেকে ভেজেই নিচ্ছি, তবুও ভাজা হচ্ছে না। ফাইনালি তো ভাজা হলো, তো আমি পরিমাণ মতন কিন্তু চাউলের মধ্যে পানিটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি পোলার চাউলটাকে যত ভালোভাবে ভাজা যায়, পোলাও বলো বা বিরিয়ানি বলো, ততই কিন্তু ভালো। এই তো আমার বিরিয়ানির মাংসটাও হয়ে গেছে। আমি এখন কিন্তু বিরিয়ানির মাংসটা সেই বিরিয়ানির মধ্যে দিয়ে বিরিয়ানির মশলা সবকিছু দিয়ে দমে রেখে দিয়ে বিরিয়ানিটা দমে রেখে দিয়ে এখানে তো আমার অনেক থালা বাসন হয়ে গেছে। এখন আমি এই থালা বাসনগুলো মেজে কোজে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে তো এখানে শসা লেবু নিয়ে এসেছি ছিলে কেটে নেওয়ার জন্য, আর আমি সবকিছু এক এক করে গছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে খেতে দেওয়া যায়। আমার বিরিয়ানিটা হয়ে গেলেই কিন্তু সবাইকে খেতে দিই। বিরিয়ানির সাথে যদি সালাদটা না হয় তাহলে তো বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না, এই জন্য কিন্তু আমি আগে সালাদটা বানিয়ে নিই। তোমাদের ভাইয়া তো বলছে আমাকে এতটা কষ্ট দিলে, কারণ বাসায় লেবু শসা কোনো কিছুই ছিল না। এই বৃষ্টির মধ্যে তোমাদের ভাইয়াকে আনতে হয়েছে। যাক, ওই দিকের কাজকাম কিন্তু আমি সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর এখানে বিরিয়ানিটা দেখতে এসেছি যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, বিরিয়ানিটা আমার হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিই। খাওয়া দাওয়ার ভিডিওটা তো করতে পারি না, আমরা কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করেই বের হয়ে গিয়েছি। যদিও এই বৃষ্টির মধ্যে আমি যেতে চাইনি, কিন্তু মেহমান আমাকে ছাড়েনি, বলছে যে তোমাকে আমাদের সাথে যেতে। তোমাদের ভাইয়াও তো আমাকে নিয়ে আসতে চায় নাই, কারণ আমি অনেক অসুস্থ। বৃষ্টির পানি যদি আমার মাথায় পড়ে তাহলে আমি অনেক অসুস্থ হয়ে যাবে। তারপরেও কি করার, মেহমানের মন রক্ষার্থে আমাকে আসতে হয়েছে। এই তো আমরা চলে এসেছি। ভেবেছিলাম এই বৃষ্টির মধ্যে কেউ এখানে আসবে না। দেখো যাদের আসার এই বৃষ্টি কেন, ঘোরার ইচ্ছা থাকলে কিন্তু কোনো কিছুই মানে না, সবাই চলে এসেছে। তোমরা তো অনেকে এই জায়গাটা চিনে থাকো, তাই আর বললাম না। আর এই বৃষ্টির মধ্যে বেশি দূরেও যায় নাই, এইখানেই চলে এসেছি। এই তো এখান দিয়েই আমরা ঘোরাঘুরি করছিলাম। আমার শরীরটা অনেক খারাপ করছে। তোমাদের ভাইয়াকে বলছে যে তাড়াতাড়ি পিক তোলা বা ছবি তোলা যাই বলো না কেন সবকিছু কমপ্লিট করে চলো বাসায় যাই। তোমাদের ভাইয়া তো এক এক করে সবাইকে পিক তুলে দিচ্ছিল, আমাকেও বলছিল তুমিও পিক তোলো। আমি বললাম যে এখানকার অনেক পিক আছে আমার, আমি আর পিক। তারপরেও মেহমানদের সাথে সবাই একসাথে দুই একটা পিক তুলেছিলাম, আর বললাম যে ওদেরকে আগে ভালোভাবে পিক তুলে দাও। এই তো তোমাদের ভাইয়া এপাশ ওপাশ ভঙ্গি মেরে পিক তুলে দিচ্ছিল। তো এখানে তোমাদের ভাইয়া পিক তুলতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।